श्रीशुकुवाच देवासुरमभुद्युद्धं पूर्णमब्धशतं पुरा महिषेऽसुराणामधिपे देवानाञ्च पुरन्दरे। আচ্ছা, সব জায়গায় আমরা এই সময়ের মাপগুলো ঠিক বুঝতে পারি না, কিন্তু দেখবো সময়ের উল্লেখ কিন্তু সব জায়গায় আছে। পূর্ণম অব্দ শতম পুরা বলছেন, অব্দ শতম 100 বছর ধরে, পূর্ণ মানে সম্পূর্ণ 100 বছর ধরে, গোটা 100 বছর ধরে দেবাসুরম অভূত যুদ্ধম, দেবতারা আর অসুরেরা যুদ্ধ করেছিল। কোন সময়টা সেটা বলে দিচ্ছেন পরে। না, মহিষে অসুরানামধিপে, যখন মহিষাসুর সে যখন অসুরানামধিপে অসুরদের প্রতিনিধি, অসুরদের যখন রাজা ছিল সে তখন, আর দেবানাঞ্চ পুরন্দরে, যখন পুরন্দর ছিলেন ইন্দ্র, পুরন্দর ইন্দ্রের অপর নাম, পুরীকে ধ্বংস করছেন তাই তিনি পুরন্দর। পুরী মানে শত্রুপুরী, শত্রুপুরীর নাশকারী, তাই পুরন্দর। পুরন্দর নামটি খুব প্রাচীন, বেদেও পুরন্দর শব্দটি পাওয়া যায়। পুরন্দর মহিষী অসুরানামধিপে, যখন অসুরদের রাজা হচ্ছেন মহিষাসুর আর দেবানাঞ্চ পুরন্দরে ইন্দ্র। তত্রাসুরৈর্মহাবীর্যৈঃ দেবসৈন্যং পরাজিতং জিত্বা চ সকলান দেবান ইন্দ্রো ভূত মহিষাসুরঃ। সেই যে যুদ্ধ, তার ফলাফল কি হয়েছিল? না, তত্র সেই যুদ্ধে অসুরের মহাবীর্যই, মহাপরাক্রমশালী অসুরের দ্বারা দেবসৈন্য পরাজিত হল। আর কি? জিত্বা চ সকলান দেবান ইন্দ্র অভূত মহিষাসুর। ইন্দ্র শব্দটি দেখা যাচ্ছে পদের নাম, ওটা কখনো সেভাবে নাম হিসেবে বলা হচ্ছে না, ওটা পদের নাম। এখানে কি দেখছি? না, মহিষাসুর সে দেবতাদের হারিয়ে দিয়ে সে ইন্দ্র হয়ে বসলো, ইন্দ্র অভূত মহিষাসুর। তারপর কি হলো? স্বাভাবিকভাবেই দেবতারা বিতাড়িত। ততঃ পরাজিতা দেবাঃ পদ্ময়োনিম প্রজাপতিম পুরস্কৃত্য গতাস্তত্র যত্র এষা গরুড়ধ্বজৌ। স্বাভাবিকভাবেই তারা কমপ্লেন করতে গেছে। কোথায় গেছে? না, পদ্ময়োনিম প্রজাপতি, সেই পদ্মযোনি অর্থাৎ বিষ্ণু, তার নাভি কমল হতে একটি পদ্ম, সেটি পুরাণী ভাবে বলছেন, তার নাভি থেকে যেন একটি পদ্ম সেটি বিকশিত হয়েছে, সেই পদ্মের মধ্যে, সেই পদ্ম থেকে যেন ওই ব্রহ্মার আবির্ভাব। এর কোনো বিস্তৃত ব্যাখ্যা আমি জানি না, এরকম তারা বলছেন। সেই ওই জন্য ব্রহ্মার অপর নাম হচ্ছে পদ্মযোনি, প্রজাপতি অর্থাৎ সৃষ্টিকর্তা। তাকে সামনে রেখে যত্রেশ গরুড়ধ্বজ, এরা গেলেন যথা হরি হর বলা হচ্ছে আলাপনের মতো, বিষ্ণু এবং শিব যেখানে আছেন এইরকম আর কি। পুরস্কৃত মানে তাকে সম্মুখবর্তী করে, তাকে লিডার করে, সেখানে সমস্তটা তারা বলবেন। বলছে যথাবৃত্যম তয়ো তদ্বন মহিষাসুরচেষ্টিতম ধৃতশা কথয়ামাসুঃ দেবাভিভব বিস্তরম। দেব অভিভব বিস্তরম, দেবতাদের যে এই শোচনীয় পরাজয়, 100 বছর ধরে যুদ্ধ করে হেরে গিয়ে সেই যে শোচনীয় পরাজয় এবং মহিষাসুর কর্তৃক বিতাড়িত হয়েছে, সেসব সবিস্তারে তিনি বলছেন। ত্রিদশা মানে দেবতাগণ, যথাবৃত্তম সমস্তটা, তদ্বৎ মহিষাসুর চেষ্টিত, মহিষাসুরা যেরকম অত্যাচার করেছে তাদের উপরে, সেগুলো সব বলছেন। আর কি এরম অত্যাচার করেছে সেগুলো একটু বলা আছে এখানে। সূর্যেন্দ্রাগ্নি অনিলেন্দূনাম যমস্যা বরুণস্য চ অন্যেষাং চাধিকারান স্বয়ং এবাধিতিষ্ঠতি। বলছেন সূর্য, ইন্দ্র, অগ্নি, অনিল, ইন্দু নাম, অর্থাৎ সূর্যের অধিকার, ইন্দ্রের অধিকার, পবন দেবতার অধিকার এবং চন্দ্র দেবতা, তাদের এই যে ভিন্ন ভিন্ন দেবতাদের যে অধিকারগুলো, এমনকি যমস্য বরুণস্য যম দেবতা, মৃত্যুর দেবতা এবং জলাধিপতি বরুণের দেবতা, এই যে এত ভিন্ন ভিন্ন দেবতাদের যে ডিপার্টমেন্ট গুলো ছিল সব কেড়ে ফেলে, সব নিজের আন্ডারে, স্বয়ং এব অধিতিষ্ঠতি।
সেখানে সে নিজেই প্রধান হয়ে বসেছেন, সব বিভাগগুলো নিয়ে নিয়েছে, নিয়ে স্বর্গান নিরাকৃতা সর্বে তেন দেবগণা ভুবি বিচরন্তি যথা মর্ত্য়া মহিষেণ দুরাত্মনা। এখন স্বর্গ থেকে বিতাড়িত হয়ে দেবতারা এই মর্ত লোকে ইতস্তত ঘুরে বেড়াচ্ছেন, ঠিক যেমন মানুষেরা। তাহলে কি হলো না, দেবতাদের এই যে ডিমোশন করে দিলেন, তাতে তারা খুব দুঃখিত। এবার বলছেন এতদ্ বহ কথিতং সর্বম অবরারি বিচিষ্টিতং শরণং চ প্রপন্নাস্মো বধস্তস্য বিচিন্ত্যতাম। এতদ্ বহ, এই যা কিছু অত্যাচারী দেব অমরারি বিচেষ্টিতম, মহিষাসুর এবং তার সৈন্যদের এই যে দৌরাত্ম্যগুলো, সেগুলো আপনাদের বলা হলো। এখন শরণঞ্চ প্রপন্নাস্ম, আমরা আপনাদের কাছে নিবেদন করে আপনাদেরই শরণ নিচ্ছি, আপনাদের অপেক্ষায় বসে রইলাম। বধস্তস্য বিচিন্ত্যতাম, এই তস্য অর্থাৎ মহিষাসুরস্য, তার যে বধ সেটি বিচিন্ত্যতাম, সেটি ভাবুন, পরিকল্পনা করুন, প্ল্যান করুন। এটা শুনে ইত্থম নিশম্য দেবানাং বচাংসি মধুসূদনঃ চকার কোপং শম্ভুশ্চ ভ্রুকুটি কুটিলাননৌ ততো অতি কোপপূর্ণস্য চক্রদো वदनात् ततः निश्चक्राम महत तेजो ब्रह्मणः शङ्करस्य च अन्येषां चैव देवानां शक्रादीनां शरीरतः निर्गतं तु महत्तेजस्यैक्यं समगच्छत अतीव तेजसः ऊतं ज्वलन्तमिव पर्वतम् ददृशुस्ते सुरास्पत्र ज्वाला व्याप्त दिगन्तरम् अतुलं तत्र तत्तेजः सर्वदेव शरीरजम् एकस्थं तद्भुन्नारी व्याप्त लोकत्रयं द्विषा। দেবতাদের এই নিবেদন শুনে ইত্থং নিশম্য দেবানাং, বিষ্ণু এবং শিবের চকার কোপম, তাতে খুব ক্রোধ যেন জন্মালো, অথবা বলা যায় তারা যেন খুব জেগে গেলেন। এবং কি হলো, প্রকুটি কুটিলা আনানো, তাদের মুখমণ্ডল প্রকুটি কুটিল হয়ে উঠল। তখন নারায়ণের সেই রেগে যাওয়া যে মূর্তি, ক্রোধান্বিত যে মূর্তি, সেখান থেকে একটি যেন তেজ এবং তারপরে নিঃচক্রাম, সেটি যেন নির্গত হলো। তারপরে ব্রহ্মা এবং শিবের থেকেও একইভাবে, এবং অন্য দেবতাদের থেকেও যেন তাদের শরীরের যে তেজ, যে শক্তি, সেটি যেন নির্গত হচ্ছে বাইরে, এবং সেই সমস্ত নির্গতম সুমহৎ তেজস্তচ্চ ঐক্যং সমগচ্ছত, সমস্তটা যেন এক জায়গায় একীভূত হচ্ছে। এরকম দেখতে লাগছে অতীব তেজস কূটং জ্বলন্তম ইব পর্বতম, সেটি যেন একটা দারুণ অগ্নিময় পর্বতের মতন দেখতে হল। এবং সেখান থেকে আস্তে আস্তে একস্থম তদ্ভুন্নারি ব্যাপ্ত লোকত্রয়ং দ্বিষা, অদ্ভুত এই মূর্তি। এবারে যেরকম সাধকরা তাদের দৃষ্টিতে দেখেছেন, পদভারে ধরা আনত হয়েছেন, মাথার মুকুট গগনে ঠেকে, গলায় নরশিরোহার, এরকম সমস্ত মাথার মুকুট গগনে ঠেকে, তার গগনচম্বী গান যেন অস্তিত্ব, এবং তার পদভারে ধরা যেন আনত। ব্যাপ্ত লোকত্রয়ং দ্বিষা, তার সহস্র সহস্র হাতে যেন চতুর্দিক যেন, চারিদিক যেন একেবারে ঠেকে রেখেছে, ব্যাপৃত করে দিচ্ছে। তারপরে বলার বর্ণনা আছে যে ভিন্ন ভিন্ন দেবতার তেজ হতে তার ভিন্ন ভিন্ন তার যে রূপ সেটি রয়েছে। আমি এই অংশটা শুধুমাত্র ইয়েতে করবো, মূল পাঠ করতে। यदभुच्छां बवं तेज तेन जायत तन्मुखं याम्येन चाभवनकेशा बाहवो विष्णुतेजसा सौम्येन स्तनयर्युगं मध्यम चैन्द्रेण चाभवत् वारुणेन च जङ्घोरुनितम्बस्तेजसा भुवः
ब्रह्मणस्तेजसा पादौ तदङ्गुल्यर्कतेजसा वसूनाञ्च कराङ्गुल्यः कौबरेण च नासिका तस्यास्तु दन्ताः सम्भूताः प्राजापत्येन तेजसा नयनत्रिजयं यज्ञे तथा पावक तेजसा ध्रुवौ च सन्धयोस्तेजः श्रवणावनिलस्य च अन्येषां चैव देवानां सम्भवस्तेजसां शिवा ततः समस्तदेवानां तेजोराशिसमुद्भवम् तां विलक्ष्य मुदं प्रापूरमराम शारदिताः। একে দেখে এর যে আবির্ভাব সেটি দেখে দেবতারা আনন্দিত হলেন এবং তারপর তাকে সবাই নিজের নিজের শস্ত্র দিয়ে সাজিয়ে দেবেন। शूलं शूलाद् विनिष्कृत्य ददौ तस्यै पिनाकधृक् चक्रं च दत्तवान् कृष्णः समुत्पाद्य स्वचक्रतः। প্রত্যেকে নিজের নিজের অস্ত্রের অনুরূপ অস্ত্র দেবীকে দান করলেন। যেমন শূলম শূলাদ বিনিষ্কৃষ্য, এই শূল থেকে, হাতের ত্রিশূল থেকে একটা ত্রিশূল যেন আরেকটা উৎপন্ন করলেন। সেই ত্রিশূলটি দদৌ তস্যৈ পিনাকধৃক্, পিনাক হচ্ছে শিবের ত্রিশূলের নাম। সেই ত্রিশূলধারী শিব যেন নিজের থেকে আরেকটা ত্রিশূল তিনি এনে দেবীকে দিলেন। একইভাবে শ্রীকৃষ্ণ নারায়ণ চক্রাঞ্চ দত্তবান সমুৎপাদ্য সচক্রতঃ, তার নিজের চক্র থেকে আরেকটা চক্র উৎপন্ন করে দেবীকে দিলেন। কিভাবে পরপর আমরা দেখব। শঙ্খং চ বরুণঃ শক্তিং দদৌ তস্যৈ হুতাশনঃ মারুতো দত্তবাংশ্চাপং বাণপূর্ণে তথেষুধি। এভাবে পরপর বলা আছে। বরুণ শঙ্খ দিলেন, শক্তি অর্থাৎ যে বর্ষার মতন দেখতে সেটি সেটি হচ্ছে দিলেন হুতাশন অগ্নি। মারুত দত্তপাংশ চাপং, পবনদেব তিনি কি দিচ্ছেন, চাপ দিলেন, যেটাকে ধনুক বলা হয়। এবং বাণপূর্ণে তথেষুধি, বাণপূর্ণ ইষুধি, ইষুধি পূর্ণ, যে ইষুধি, ইষুধি হচ্ছে ওই যে হোল্ডার, বাণের যে হোল্ডার সেটি, এখানে তীর গুলো রাখে সেই, সেরকম ইষুধি ওই রকম দিলেন। মানে তীর পূর্ণ যে তনির, তনির বলছে, ঠিক আছে। মারুত দত্তবংশাপং হয়ে গেছে। বজ্রমিন্দ্র সমুৎপাদ্য কুলিশাদ অমরাধিপ দদৌ তস্যৈ সহস্রাক্ষ ঘণ্টা মৈরাবতাদ গজাত। ইন্দ্রেরই দুটি নাম। অমরাধিপ হচ্ছে ইন্দ্রকেই বলছেন, অমরের অধিপতি যিনি রাজা, দেবতাদের রাজা, এবং সহস্রাক্ষ এ দুটি ওনারই নাম। উনি দুটো জিনিস দিলেন। একটা হচ্ছে তার ইন্দ্রের যে অস্ত্র সেটি হচ্ছে কুলিশ বজ্র, সেই বজ্র আরেকটা বজ্র উৎপন্ন করে সেটি দেবীকে দিচ্ছেন। এবং ঘণ্টাম ঐরাবতাদ গজাত, ঐরাবতের গলায় যে ঘণ্টা ছিল ওরকম একটা ঘণ্টা দেবীকে দিচ্ছেন। কালদণ্ডাৎ যমো দণ্ডম পাশাং চম্বুপতির দদৌ প্রজাপতি চাক্ষমালম দদৌ ব্রহ্মা কমণ্ডলুম। প্রজাপতি এবং ব্রহ্মা, তাহলে কি দিলেন, ব্রহ্মা প্রজাপতি তিনি কমণ্ডলু দিচ্ছেন এবং অক্ষমালা দিচ্ছেন। ছোটবেলায় যখন একটা পড়েছিলাম খুব হাসতাম যে আচ্ছা মানুষটা যুদ্ধ করতে যাচ্ছে, সেখানে ওই অক্ষমালার কমণ্ডলু কি ফাংশন, কিছু বুঝতে পারতাম। যাই হোক, আরেকটি আছে এখানে, দুটোই বললাম, দুটো জিনিস আমি বহুদিন ধরে দেখেছি। দুর্গা মূর্তি যখন আমরা দেখি, আমাদের এই প্রচলিত দুর্গা মূর্তি, সেখানে পাশ ব্যাপারটা দেখা যায় না। পাশ হচ্ছে একটা দড়ির মতন ব্যাপার হবে, সেটা দেখা যাচ্ছে না কিছু। তাহলে এই ব্যাপারটা কি হয়, অথচ পাশ আছে, কি হবে তাহলে? তখন পাশটাকে অনেক কষ্টে বোঝা গেছে এরকম করে, সেটা হচ্ছে এই যে বলছে পাশাঞ্চ অম্বুপতির দদ, অম্বুপতি একটা জলাধিপতি বরুণ তিনি পাশ দিচ্ছে, সেটি ওই হাতের যে সাপ নাগ পাশ, এরকম বুঝতে হবে। কালদণ্ডাৎ যমোদণ্ডম, সেই যমের যে অস্ত্র কালদণ্ড সেটি তিনি দিচ্ছেন দেবীকে। আর কি, সমস্ত রোমকূপেষু নিজ রশ্মিন দিবাকরঃ কালশ্চ দত্তবান খড়গং তস্যাস্তরমচ নির্মলম। সূর্যদেব এটি সমস্ত রোমকূপেষু নিজ রশ্মি, সেই সেটি যেন দেবীকে দিচ্ছেন। তার যেরকম অমিত প্রভা, সেই অমিত প্রভা তিনি দেবীকে দান করলেন। কালশ্চ দত্তবান খড়গং, এইগুলি
কিছু কিছু দেবতার নাম আছে যাদের আমরা সেভাবে চিনি না। কালস্য, এই কাল হচ্ছে যে সময়ের দেবতা, সেই কালস্য দত্তবন খর্গ, তিনি খর্গ এবং ঢাল চর্ম সেটি দিচ্ছেন। শিরোদস্য এটাকে পড়তে শিরোদশ্চামলংহারমজরে চ তথাম্বরে চূড়ামণিম তথা দিব্যম কুণ্ডলে কটকানি চ। শিরোদ সাগর সমুদ্র, তিনি কি দিলেন? তিনি দিচ্ছেন অমলম হারম উজ্জ্বল বেশ রত্নখচিত হার, চ অজরে তথা অম্বরে, অম্বরে এমন বস্ত্র দ্বয় দিচ্ছেন যেগুলো কখনো জীর্ণ হবে না, অজরে ছিঁড়বে না, পুরনো হবে না। আর কি? চূড়ামণি মাথার মণি, দিব্যম কুণ্ডলে কটকানি চ, তার কানের যে পরার অলংকার এবং হাতে পরার কটকানি অর্থাৎ বিভিন্ন চুড়ির মতন দেখতে সে এরকম হাতের গহনা আর কি, সেরকম সেইগুলি দিচ্ছেন। এবং বিভিন্ন আরো গহনার কথা বলা আছে। সমুদ্র তো, সমুদ্র হচ্ছে রত্নাকর, তিনি অনেক রকম গয়না টয়না দিচ্ছেন। অর্ধচন্দ্রম তথা শুভ্রম কেউরান সর্ববাহুষু নূপুরৌ বিমলৌ তদ্বদ গৈপ্রেয়কামনুত্তমম। অর্ধচন্দ্র এগুলো কিন্তু সংস্কৃত অর্ধচন্দ্র। তথা শুভ্রম কেউরান সর্ববাহুষু, হাতের গহনা সেগুলি দিয়ে সাজাচ্ছেন, নূপুর দিচ্ছেন। তদ্বৎ গৈব্রেয়ক মনুত্তমম, গৈব্রেয়কম হচ্ছে ওই, এটা এসেছে গ্রীবা থেকে, গ্রীবা হচ্ছে গলা, গৈব্রেয়ক মানে গলার বিভিন্ন রকমের যে অলংকার, হার ইত্যাদি যেমন যেমন হয়। অঙ্গুরীয়ক রত্নানি সমস্তা স্বঙ্গুলীষু চ, তার হাতের আঙুলের আংটি, মানে সাজানোর ভারটা সমস্ত যেন ক্ষীরোদ সাগর সেটি নিচ্ছে, ক্ষীর সমুদ্র সেটি যেন সাজানোর ভার নিয়েছে। আর বিশ্বকর্মা দদৌ তস্যৈ পরশুঞ্চাতি নির্মলম, বিশ্বকর্মা পরশু খড়গ দিলেন। অস্ত্রাণি অনেক রূপাণি তথা ভিদ্যং চ দংশনম অম্লান পঙ্কজান্মালাম শিরস্যুরসি চাপরাম। অভেদ্য দংশন দিচ্ছেন, দংশন মানে হচ্ছে কবচ, অভেদ্য কবচ দিলেন। অস্ত্রাণি অনেক রূপাণি, নানান রকম অস্ত্র দিলেন। অম্লান পঙ্কজম মালাম, শিরস্যুরসি চাপরাম, শিরসি চ পুরসি, এবং অদতজ্জ্বলতিস্তস্যৈ পঙ্কজং চাপি শোভনম। সমুদ্র, এটা আমিও ভাবি এটার কোনো পাই না সেভাবে, জলাধিপতি বরুণ বললে হয়তো ঠিক ছিল, কিন্তু সমুদ্র, সমুদ্র তিনি পঙ্কজ পদ্ম দিলেন, পদ্মের মালা, একটি পদ্মের মালা সেই দেবীর বর্ণনায় যেরকম জটাজুট পাওয়া যায় সেরকম মাথায় তিনি যেন বেঁধে রেখেছেন একটি পদ্মের মালা। আরেকটি পদ্মের মালা উরসি, তার যে বক্ষে শোভা পাচ্ছে একটি পদ্মের, পঙ্কজম, এগুলি সমুদ্র দিলেন জলধি। হিমবান বাহনম সিংহং রত্নানি বিবিধানি চ, হিমালয় সমুদ্রের মতো, সেখানেও বিভিন্ন রত্ন ধাতু এসব পাওয়া যায়, সেগুলি হিমালয়ে দিচ্ছেন। এবং তার প্রদেশে যে সিংহ থাকে সেই হিমবান বাহন সিংহ, সিংহকে বাহন হিসেবে দিচ্ছেন। দদাব শূন্যং সুরয়া পান পাত্রং ধনাধিপ শেষশ্চ সর্বনাগেষু মহামণি বিভূষিতম। ধনাধিপ কুবের তিনি দিচ্ছেন দদাব অশূন্যম সুরয়া পানপাত্রম, একটি পান পাত্র দিচ্ছেন যেটি সর্বদা একেবারে ওই মদ দ্বারা পূর্ণ থাকবে, সুরা দ্বারা পূর্ণ থাকবে, কখনো খালি হবে না। আর শেষস্য সর্বনাগেষু মহামণি বিভূষিতম, তিনি বিভিন্ন যে গহনা, অমূল্য গহনা সেগুলি দিচ্ছেন। আজ এই পর্যন্ত।